সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, তত যেন আইসিসি নতুন নতুন সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কথাটি কেন বলছি? পাকিস্তানের সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে যে দাবি জানিয়েছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে, সেটিকে পাকিস্তান একেবারেই যৌক্তিক বলছে এবং তারা এও বলছে যদি বাংলাদেশের দাবি মানা না হয় তাহলে পাকিস্তান এই বিশ্বকাপ খেলবে কিনা সেটি তারা পুনর্বিবেচনা করবে, প্রয়োজনে তারা বিশ্বকাপ খেলবে না। অর্থাৎ যদি এরকমটা হয় তাহলে বলতে হবে বাংলাদেশের দাবির পক্ষে একেবারে এক পায়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তো এ নিয়ে আজকের পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, টি-20 বিশ্বকাপ শুরু হতে আর 3 সপ্তাহ বাকি নেই, তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা, এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদ মাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া .net। এ দুটি পাকিস্তানের সংবাদ মাধ্যম। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই ভারত থেকে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা, এবং সেটি 2 দফায় চিঠি দেয়। এবং সর্বশেষ গতকালকে যখন আইসিসির প্রতিনিধি দল এসেছে, তখনও বাংলাদেশ তার অবস্থান থেকে এক চুলও নড়েনি এবং তারা স্পষ্টতই বলে দিয়েছে যে তারা ভারত খেলবে না। সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি নেই আইসিসির। সবশেষ গতকাল ঢাকায় বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি আইসিসি প্রতিনিধি দল। তাই বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আলোচিত বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, টি-20 বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সেই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে সেটাও দেখে নেবে ইসলামাবাদের পক্ষ থেকে। সূত্র জানিয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান। ওই সূত্র আরও জানিয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এই ক্ষেত্রে কেউ জোর করতে পারে না। তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। তো যদিও গতকালকে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি এ একটি পরিবর্তন এনে এই সমস্যা সমাধান করার একটি উপায় বা পরামর্শ আইসিসির প্রতিনিধি দলকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এরই মধ্যে এখন এই খবরটি বেরিয়েছে, তার মানে হচ্ছে যে বাংলাদেশ খুব শক্ত অবস্থানে রয়েছে। আর এখানে আরেকটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে এই যে পাকিস্তান, ভারত যে পাকিস্তান যায় না দীর্ঘ সময় থেকে, এমনিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর পাকিস্তানের এই বিষয়ে তাদের মনে কষ্ট রয়েছে এবং তারা সত্যি বলতে তারা বাণিজ্যিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভারতের কারণেই কিন্তু মূলত অন্যান্য দেশ পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি হচ্ছে না। আর এই যে অচল অবস্থা পাকিস্তানকে ঘিরে, সেই অচল অবস্থার মূলে ভারত দায়ী বলে পাকিস্তান মনে করে। এই যে এখন বাংলাদেশ সাথে যে সমস্যাটি
চলমান রয়েছে। এই এই সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তান তার যে পুরনো যে ক্ষোভ সেটিকে কাজে লাগানোরও একটি সুযোগ তারা পেয়েছে। অবশ্যই তারা সেটি হাতছাড়া করবে না। এখন দেখা যাক যে আইসিসি এবং ভারত এই বিষয়টিকে কি আরও জটিল করে তোলে, নাকি বাংলাদেশের দাবি মেনে তারা বাংলাদেশ যে ভারত থেকে তাদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নিতে বলেছে খুব সহজেই সেটি সমাধান করে দেয়। আইসিসি এবং বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড কোন পথে হাঁটে এটি শীঘ্রই আশা করছি জানা যাবে, কারণ এটি সময় যত দীর্ঘ হবে তত এটি নিয়ে আরও জল ঘোলা হবে এবং নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে এবং দেখা যাবে পরবর্তীতে যে অনেকগুলো নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। আশা করছি এরকম বোকামি ভারত কিংবা আইসিসি কেউই করবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।